বাহির হবে। তাহলে সেই খাবারের আশা আপনাদের আছে না নাই? দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মানুষ পাগল হয়, হালাল হারাম করে সেইটা লড়াই করে। শুধু মুক্ত জীবন না বানায় বড় হওয়ার জন্য খাবারের জন্য মানুষ পাগল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতি রে, তাহলে 70 প্রকারের খাবার আমি খাওয়াবো। আল্লাহ রাসূল বললেন এই জন্য আল্লাহ বুড়োরও দেবে না, কারণ অত খাবার বুড়ো খাওয়াবে কোনে, ও খাবার নষ্ট হবে, এই জন্য বুড়োরও দেবে না। নবীজি বললেন আমার বুড়োরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবে 25 বছরের যুবক বানিয়ে দেবে। একটাও আল্লাহ বুড়ো রাখবে না, সবাইকে যুবক বানায় আমার আল্লাহ জান্নাতে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এমন দয়ার মালিক, তার নাম হলো আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে আল কুরআনের বাণী, সুবহানাল্লাহ বলে। জামানার কুতুবারি পিল্লার বাদশা ডাক দিয়েছেন, কালাম পাক তুলে দিয়েছেন, আর কবি সম্রাট আল্লামা ইকবাল গাইলেন যারা লয়েছে মুখে আল কুরআনের বাণী, যারা লয়েছে মুখে আল কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারাজ, নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো পাজারাজ, নতুন পৃথিবী গড়িতে। জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা, জীবন বাজিয়ে রেখেছিল তারা, মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাছ না ধে রাশেদার সেরা যুগ। দুনিয়ার মানুষ চোখ লাগাও বাগবাড়ি মানিক তারা নিজের জীবন মরণ বাজিয়ে রেখে চলে গেলেন শরীর জঙ্গলে 14টি বছর। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষদেরকে মুক্ত করার জন্য, মানুষদেরকে পবিত্র বানানোর জন্য 14টি বছর আল্লাহর হাবিব যেরাম সাধনা করেছিলেন, একটানা 14টি বছর শরীর জঙ্গলে সাধনা কারে বলে, ধৈর্য কারে বলে, সবর কারে বলে, ঈমান কারে বলে, সব দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষদেরকে ভয় ভীতি থেকে নেককার মুমিন বান্দা বানানোর জন্য যে কথা বলছেন, আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহ বলে চোখ লাগাও কোরআনের পাতায়, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ যারা বলেন, পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ব্যাটারি ফিউজ হয়ে গেলে তো মাইক ফিউজ হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গজলের সাথে একটু কালাম পাকের মিল করে দেখো। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা হরফে তানবীহ, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি আল্লাহ যারা, আমি আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না। কোন দিন? আল্লাহ বলেন এমন একটা দিন হবে যেদিন
পেরেশানির মধ্যে মানুষ পড়ে যাবে, মাথার উপরে সূর্য এসে যাবে, এক হাত উপরে আফাত, আধার উপরে শুধু